আল্লাহ তাআলা কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তোমাকে কি দুইটা চক্ষু দেই নাই? অবশ্যই তো বান্দা তোমাকে আমি দুইটা চক্ষু দিয়েছি। বান্দা তোমাকে দুইটা চোখ দিয়েছি আমি আমানত স্বরূপ হিসাবে। এই চোখ দ্বারা যা ইচ্ছা তা দেখা যাবে না, চোখ দ্বারা যা ইচ্ছা তা করাও যাবে না, চোখ দ্বারা যা ইচ্ছা সব কিছু দেখা যাবে না। খেতার নিচে গিয়া, কম্বলের নিচে গিয়া গুগলে চার্জ দিয়া কি দেখো বান্দা? পৃথিবীর কেউ না দেখলেও তোমার রব দেখেন। আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনের নিচে এমন কোন জায়গা নাই, স্থান নাই যেখানে বান্দা তুমি গুনাহ করবে আর তোমার রব, তোমার স্রষ্টা সেটা দেখবে না। চোখ দ্বারা তুমি কি দেখো? এই খেতার তলে গিয়া চ্যাটিং আর প্যাটিং করো, মনে করো তোমার রব দেখে না, তোমার স্রষ্টা দেখে না? অবশ্যই তোমার স্রষ্টা সব দেখেন। এই চশমার ফাঁক দিয়ে কোথায় তাকাও, চশমার তলে দিয়ে কোথায় তাকাও, চশমার ডাইনে দিয়ে কোথায় তাকাও, চশমার বামে দিয়ে কোথায় তাকাও, মনে করো কেউ দেখে না। আল্লাহ বলে আমি দেখি ওয়ালামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দারে, হে গোলাম, এই চোখ দ্বারা কোথায় তুই খেয়ানত করো? কেউ না জানলে কিন্তু আমি দেখি, আমি জানি। চোখ দ্বারা তুমি কি দেখো সব আমি দেখি, দেখি জানি, জানি বান্দা। আল্লাহ তাআলা কি চোখ দিয়েছেন আমানত স্বরূপ, নিয়ামত স্বরূপ। এই চোখ দ্বারা ভালো কিছু দেখতে হবে, চোখ দ্বারা খারাপ কিছু দেখা যাবে না। আর আমরা তো চোখ দ্বারা ভালো জিনিস বাদ দিয়ে দিচ্ছি। ভালো জিনিস দেখি, ভালো জিনিস দেখি না, দেখি শুধু মোবাইল। মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না। আল্লাহ তো চোখ দিয়ে দিল কোরআনের জন্য, কোরআন পড়ার জন্য। এই বিশাল দামি চোখ দিয়েছি কোরআন পড়ার জন্য, কিন্তু মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না। এর মতো হতভাগা কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। আর এই চোখের কত দাম! চোখ কি মূল্যবান জিনিস তুমি যদি জানতে চাও, তাহলে যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করো, তাকে জিজ্ঞাসা করো ভাই চোখের কি দাম? একটা চোখ নাই, একে দিয়ে জিজ্ঞাসা করা হয় ভাই পৃথিবীতে তোমার সব থেকে মূল্যবান, সব থেকে দামি জিনিস কোনটা? এক বাক্য উত্তর দিবে আমার চোখ। কারণ অসুস্থতা না হলে তো সুস্থতার মর্যাদা বোঝা যাবে। অসুস্থ হলে বুঝে আসে যে সুস্থতার কত দাম। আল্লাহ এটাই বলেন চোখের কি দাম, এটা তুমি যদি জানতে চাও তাহলে একটা অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করো তোমার চোখের কি মূল্য, চোখের কি দাম। এখন তোমার বুঝে আসবে এই চোখ দ্বারা আমরা কি দেখি, কি করি। কোরআন পড়তে পারলাম না, আসলে সুন্নাহ পড়তে পারলাম না, এর মতো হতভাগার কপাল পোড়া কি হতে পারে বলেন? আল্লাহ তাআলা বলে বান্দা এই চোখ দ্বারা কোথায় খেয়ানত করো? আমি কিন্তু সব দেখি, সব জানি। সুতরাং চোখ দ্বারা তুমি যা ইচ্ছা তা দেখো না, আমি যা ইচ্ছা তা দেখতে দেই নাই। তুমি চোখ দ্বারা কোরআন পড়বে, ভালো কিছু দেখবে, এই জন্য তোমাকে চোখ দেওয়া হয়েছে। আজকে চোখ দ্বারা নানান জিনিস দেখেন, ভালো জিনিস দেখে না, অশ্লীল বেহায়াপনা খারাপ জিনিসগুলো যুবকরা আজকে দাবিত হচ্ছেন, যুবকরা এগুলো দিকে দাবিত হচ্ছে। আর যুবকরা সারাদিন মোবাইল দেখে, কিন্তু মুসলমানের সন্তান কোরআন পড়ে না, কোনোদিন অভিভাবক কোরআনের কথা বলে নাই। বুঝতে হবে ওই অভিভাবকের ভিতরে ঘাটতি রয়েছে। কারণ দেশে সচেতন অভিভাবক হইতো তাহলে তো অবশ্যই বলতো, অবশ্যই বলতো আমার সন্তান, আমার সন্তান তুমি কোরআন পড়ো, তোমার কোরআন পড়তে হবে। আর কোরআন পড়ার জন্য এই যে আপনার পাশে মাদ্রাসা, কি সুন্দর মাদ্রাসা। কোরআন সন্তান পড়তে পারে, নিজে পড়তে পারি না, সন্তানকেও বলি না। এই চোখ দ্বারা কি দেখলেন চিন্তা করেন। আল্লাহ তাআলা ওয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর।
চোখ দ্বারা কোথায় খেয়ানত করো, পৃথিবীর কেউ না দেখলেও কিন্তু তোমার রব, তোমার স্রষ্টা, তিনি সব দেখেন। দেখেন কিনা? সব দেখেন। আবার আল্লাহ তাআলা বলছে, বান্দা চোখ দ্বারা শেষ করি নাই, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আবার তোমাকে আমি দিয়েছি জিহ্বা। এই জিহ্বা হলো সমস্ত গুনার মূল। কারণ হলো মানুষ পৃথিবীতে যত গুনাহ করে সমস্ত গুনাহ প্রথম করে জিহ্বা দ্বারা। কারণ হলো কোন মেয়েকে আগে পটাইতে লাগে জিহ্বা লাগে, আগে প্রশংসা করা লাগে না, তোমার মতো ভালা, তোমার মতো ভদ্র মেয়ে এই দিলে কেউ হয় না। মেয়েও কই হুজুর ছেলে ডাম, এর মতো ছেলেও না, মেয়েও কি পর্দাশীলী। যুবক বুঝে নাই, পর্দাশীলী লোকে তার সাথে কথা বলে, গোপনে তার সাথে কথা বলে, যদি ভালো মেয়ে হইতো। যুবক কই হুজুর মেয়ে, মেয়ের কি হুজুর দেখছেন কি, বিশাল বুজুর্গ। আর যারা প্রেম করে তারা নামাজের কিছু দেখছেন, নামাজ, আরে বাবা রে বাবা, প্রেম করলে কি নামাজ। আমি যে মসজিদ জুমা পড়াই, এই মসজিদ এক মুসল্লি, অত একটা ছেলে কলেজে পড়ে, মনে করেন প্রেম করছে, কবর দেখি যে ফজরের সময় হ্যাঁ সবার আগে ডাকে তুলে দেয়, আসরের টাইম হওয়ার আগেই সে ডাকা শুরু করবে। নামাজের ঠেলা দেখছেন কি, এখন শুরুই করি নাই। যখন বিয়া শাদী হয়ে গেল, বিবাহ হয়ে গেল, আর নামাজের খবর নেই। এ হলো নামাজ। এই নামাজে কাজ হবে? বলেন এই নামাজে কাজ হবে? এই প্রেম করাই না নামাজে কাজ হবে না, মানুষ দেখেন না নামাজে কাজ হবে না। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশির জন্য, ঠিক কিনা? একমাত্র তিনাকে খুশির জন্য নামাজ পড়তে হবে। মনে করেন নামাজ কেমনে দেখায়, একবার বিবাহ করছে মোল্লাবাড়িতে, কথা বলেন কোন বাড়ি? মোল্লাবাড়ি বিবাহ করছে। মনে করেন মোল্লাবাড়ি সবাই তো নামাজ পড়ে, কারণ সে তো আর নামাজ টামাজ পড়ে না। তারপর গেছে বেড়াইতে, যাওয়ার পরে বেচারা তো নামাজ পড়ে অভ্যাস নাই, বিয়া ফিরে মরছে। ফজরের সময় উনি আর নামাজে উঠে নাই। মনে করেন সব শালারা সব মন্দিরে নামাজ টামাজ পড়িরা মসজিদ তাইরা তার সামনে লিয়া চতুর্দিকে ঘুরতাচার করতেছে, বেনামাজি দুলা ভাই, বেনামাজি দুলা ভাই, বেনামাজি দুলা ভাই। কিরে হেসা, এই কিরে কি হইল, যাক খারাপ, আরেকবার আয়ালই। তোর মনে করেন যে এবার গেছে কেন, পরে এবার আবার আসছে, এমন দিন শ্বশুর বাড়িতে বউরে কইছে, ঠিক আছে যাইবা, ঠিক আছে ভালো কথা। তো ওই দিন মনে করেন দিন সারাদিন ঘুমাইছি, সারাদিন ঘুমাইছি। বউকে যাইবা না, যাবো সন্ধ্যার সময়। মনে করেন সন্ধ্যার সময় গেছে শ্বশুর বাড়ি, যাওয়ার পরে ঘুমাইছে, সবাই তো ঘুমাই গেছে, হ্যাঁ চোখে তোর ঘুম নাই। মনে করেন যে রাত 12টা বাজছে, তখনই উঠতে বলতেছে, আহে রে আয় হে রে, নামাজ বাড়িটাকে নষ্ট হয়েছে, নামাজই নাই, তাহাজ্জুদ নাই, তাহাজ্জুদ নাই, বাড়িতে তাহাজ্জুদ লোক নাই, বাড়িটা নষ্ট হয়ে গেছে। বলেন তাই কি নামাজি? এখন তো তার শাশুড়ি কইতেছে, বউর মা কইতেছে, কই কিরে জামাই তো দেখা পাল্টে গেছে, নামাজ ছাড়া কিচ্ছু বুঝে না। জামাই তো যে সেই জামাই না, মেয়ে মুশকে হাসে গেছে, আম্মা যা মনে করতেছ তা না, যা ভাবতেছ তা না। আসলে কি সেই নামাজে আল্লাহকে খুশি করার জন্য পড়ছে, মানুষকে দেখানোর জন্য? এই নামাজ পড়লে কাজ হবে? নামাজ পড়লে কাজ হবে না। বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, বান্দারে তোমাকে আমি একটা জিহ্বা দিয়েছি, জিহ্বার মাধ্যমে তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করবে, ভালো ভালো জিনিসগুলো পাঠ করবে, সুন্দর সুন্দর জিনিসগুলো পাঠ করবে। এই জন্য তোমাকে আমি জিহ্বা দিয়েছি। এই জিহ্বা দ্বারা অশ্লীল কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, মানুষের উপর নির্যাতন করা যাবে না। সর্বপ্রথম মানুষ গুনাহ করে জিহ্বা দ্বারা, সমস্ত গুনার মূল হলো জিহ্বা। কারণ মানুষ জিহ্বা দ্বারা এই সমস্ত কিছু মানুষ কাজ করে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি জিহ্বা এবং তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, তাহলে ওই লোকটার জান্নাতের গ্যারান্টি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলাম। আমরা জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারি? করতে পারি না। জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারি না। দেখেন জিহ্বা দিয়েছেন কুরআন পাঠ করার জন্য, কিন্তু আজকে কুরআন না পাঠ করে বিভিন্ন খারাপ জিনিস পাঠ করি, মুখ দ্বারা বিভিন্ন রকমের গান, অশ্লীলতা পাঠ করি, আবার শুরু করি ট্রান্সজেন্ডার।
মানুষদের শিক্ষা দিচ্ছে, এই যে প্রতারিত করছি, শিক্ষা দিচ্ছে। মনে করেন যদি এটা সরকার সাবিত হয়ে যায়, এই ডাস্টবিনটা সরকার সাবিত হয়ে যায়, তাহলে কি হবে? আমার একা কোনো সমস্যা না। যদি সরকার সাবিত হয়, সকালবেলা সে ছিল কি শরীফ, বিকালবেলা সে কয় আমার মনটা তো শরীফা শরীফা লাগতেছে। সকালবেলা শরীফ, বিকালবেলা কি কয় আমার মনটা শরীফা শরীফা লাগতেছে। এখন যদি সরকার থেকে যদি সাবেত হয়, নিবন্ধন হয়ে যায়, সাবেত হয়ে যায়, তাহলে কি হবে? মনে করেন পরে তাকে মহিলা হোস্টেলে তাকে সিট দিতে হবে, দিতে হবে না? কারণ তার মন তো শরীফা শরীফা লাগছে। কিন্তু তিনি তো মন তো শরীফা শরীফা, কিন্তু অস্ত্রপাতি যা আছে সব তো শরীফ, ঠিক কিনা? সে মন শরীফা শরীফা, কিন্তু তার ভিতরে মাল মেডিসিন যা আছে কার? সব শরীফ। তখন এই মহিলা হোস্টেলে থাকে আপনার মা, আমার মা, অথবা বোন, ভাই বেড়াতে কত মানুষ থাকতে পারে না, ফুফু আন্টি তারা থাকে। তখন এই মহিলার সাথে এই শরীফ নামের যে শরীফা থাকবে, তখন জিনা বাড়বে না কমবে? চিন্তা করেন, চিন্তা করেন কোথায় যাচ্ছে, চিন্তার বিষয়। আমরা তোমার অবস্থান চিন্তা করার বিষয়। বলতেছেন আল্লাহ তাআলা দিয়েছেন জিহ্বা, আবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আবার তোমাকে দেওয়া হয়েছে ঠোঁট। কি সুন্দর ঠোঁট দিবেন, দেন নাই? ঠোঁট দিবেন। ঠোঁট না থাকলে মানুষে স্পষ্ট করে কথা বলতে পারে না। দেখবেন যার ঠোঁট নাই স্পষ্ট করে কথা আসে না, সে স্পষ্ট করে কথা বলতে পারে না। আল্লাহ বলেন দেখ ঠোঁট দিলাম, তোর চেহারা কত সুন্দর করে দিয়েছি। চিন্তা করো, তোকে আমি কে দেই নাই বান্দা, দেখ দেখ। কিন্তু বান্দা তুমি করো না, নামাজ পড়ো না, পূজা করো না, কথাগুলো মানো না, কিন্তু মনে কর তোমাকে এইভাবে ছেড়ে দেওয়া হবে না। আমার আপনি এই সমস্ত কাজগুলো ভিডিও হচ্ছে। এই যে আমার সামনে ক্যামেরা, এই দুনিয়ার ছাতা মাতা ক্যামেরা, আর আল্লাহ তাআলা ক্যামেরা বড় ডেঞ্জারাস ক্যামেরা। প্রত্যেকের গাড়ির ভিতরে আল্লাহ তাআলা একটা গুটনি লাগিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আমি প্রত্যেকটা মানুষের, ওয়াকুল্লা ইনসান, আমি প্রত্যেকটা মানুষের এই গাড়ির ভিতরে গুটনি লাগাই দিচ্ছি, একটা ক্যামেরা লাগাই দিচ্ছি, খুব ডেঞ্জারাস ক্যামেরা লাগিয়ে দিয়েছি। দুনিয়ার তো ক্যামেরাতে কোনো একটা ছবি ভাইরাল হয়ে গেলে তখন বলে অস্বীকার করে, ওইটা আমার সাথে এডিট করা হয়েছে, আমার সাথে এডিট করা হয়েছে। কিন্তু কিয়ামতে এই কথা বলতে পারবেন? আল্লাহ তাআলা ওই দিন ওই ক্যামেরাটা ওপেন করে দিবেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ওপেন করে দিবেন। আর দুনিয়ার ভিতরে তুমি মাতা পিতার সামনে গুনাহ করো না, ভাই বেরাদের সামনে গুনাহ করো না, বন্ধু বান্ধবের সামনে গুনাহ করো না, লজ্জা লাগে। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শুধু মুহাম্মদী উম্মতি নয়, সমস্ত মানুষদের সামনে তোমার এই পাপগুলো যেদিন ওপেন করা দিবে, সেদিন তোমার কেমন লাগবে চিন্তা করো, কেমন হবে চিন্তা করো, একটু চিন্তা করো। আল্লাহ তাআলা সেদিন বলে বান্দা এই যে তোর ভিডিওগুলি দেখো, এই যে তোমার ভিডিওগুলি দেখো, আবার দেখো তুমি দুনিয়াতে এটা করছো কিনা। আদম জাতি তো খুব চালাক, চালাক না? আদম জাতি খুব চালাক, আবার বোকা, চালাক আবার বোকা। সেদিন কিন্তু সে একটু করিবসি করতে চাইবে, কিন্তু আল্লাহ বলবে না, করিবসি করা যাবে না, তোমার আমল তুমিই দেখো, তুমি যে দুনিয়াতে করছো এই কাজগুলো, এগুলো তুমিই দেখো, আমার দেখা লাগবে না। সে আমল দেখবে, তখন চিন্তা করবে, পড়ো তোমার আমল তো বলো। আল্লাহ তাআলা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলে বান্দা তোমার আমলনামা তুমি দেখো, এবার তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার আমলনামা তুমি দেখো, তুমি পড়ো, তুমি নিজে পড়ে পড়ে দেখো। যখন তার আমলনামা তার হাতে দেওয়া হবে, তখন তো সে দেখে বলল ইয়া লাইতানি, কি করলাম, আফসোস, কি করলাম।
আফসোস, আমি দুনিয়াতে কি করলাম চিন্তা করবে। ইয়া ওয়াইলাতা মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, দুনিয়ার ভিতরে আমি যা গুনাহ করেছি, অপরাধ করেছি, ত্রুটি করেছি, সব কিছু থেকে এই কিতাবের ভিতরে বিদ্যমান, সব কিছু থেকে এই কিতাবের ভিতরে আছে। সেদিন সে আফসোস করবে, হায় হায় দুনিয়াতে লা ইগাদিরু সগীরাতান কাবীরা, আমি ছোট বড় যত ধরনের গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো থেকে এর ভিতরে বিদ্যমান। সেদিন তো সে দেখে আফসোস করতে থাকবে, আমি তো কোনো গুনাহ বাকি যা নাই, সমস্ত গুনাহ থেকে এর ভিতরে বিদ্যমান। আফসোস করবে, আফসোস করবে। কিন্তু আদম জাতি খুব চালাক, সে একটু করিমসি করবে, করিমসি করবে যে এটা আমি করি নাই বলতে চাইবেন। আল্লাহ তাআলা বলেন ওই সময় আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, ফাহমুনের জামা আলা আফওয়াহিহিম, অর্থাৎ সমস্ত মুখ সেদিন আল্লাহ তাআলা স্তব্ধ করে দিবেন, বন্ধ করে দিবেন, যেন তুমি মুখ দ্বারা কথা না বলতে পারো। সেদিন মুখ দ্বারা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলার বান্দা, আজকে তার মুখ দ্বারা কথা বলার কোনো পাওয়ার নাই। জিহ্বা করলে বলবে কি, কথা নাই, জিহ্বা চুপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন জিহ্বার আজ কোনো কথা নাই, মুখ দ্বারা আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ বলবে অঙ্গ প্রত্যঙ্গ এবার তোরাই কথা বল, তুই বল, তুই কথা বল। যখন সে কথা বলতে বলবে তখন তো সে আর মুখ দ্বারা কথা বলতে পারে না। অঙ্গ প্রত্যঙ্গ বলবেন, হাত বলবে আল্লাহ এত জুলুমবাজ, দুনিয়ার ভিতরে মানুষের উপর জুলুম করেছে, নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি গবেষণা চিন্তা করে দেখলাম কিয়ামতের ময়দানে সবথেকে জুলুমবাজ বেশি হবে, জুলুমবাজরা দাঁড়াবে। কারণ কি? কারণ হলো এই দুনিয়াতে সবথেকে জুলুমবাজ বেশি। কারণ অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা প্রত্যেকটা মানুষের উপর জুলুম করে, এমনকি তাদের হাত থেকে গরিবের এতিমের টাকাটাও নিরাপদ নয়, এতিমের টাকাটাও নিরাপদ নয়। আল্লাহ তাআলা সেদিন বলবে হাত এবার তুমি কথা বলো, এবার হাত কথা বলবেন। আল্লাহ তুমি এই বান্দাকে দিয়েছিলে, কিন্তু বান্দা তো এই হাত দ্বারা ভালো কাজ করে নাই। আল্লাহ বলবে আল্লাহ এই পা দিয়েছিলে, পা দিয়ে সে ভালো কাজ করে নাই, অন্যায় করেছে, অপরাধ করেছে, মানুষের উপর জুলুম করেছে। এই পা দিয়ে তুমি কার পিছনে দৌড়াও, কার পিছনে দৌড়াও? এই পা দিয়া কোন নেতার পিছনে দৌড়াও? এই নেতা নামাজ নাই, রোজা নাই, এই নেতার পিছনে তুমি দৌড়াও। সেদিন আল্লাহ তাআলা বলবে পা তুমি কথা বলো, পা কথা বলবে, পা সব কিছু বলে দিবে, ওপেন করে দিবে, কোনো কিছু বলার থাকবে না। চিন্তা করেন তাহলে সেদিনটা কেমন হবে? কঠিন ভয়াবহ দিন হবে সেদিন। কি সুন্দর আল্লাহ তাআলা সব কিছু ওপেন করে দিয়েছেন, চিন্তা করা যায়। আল্লাহ বলেন দেখ কি সুন্দর চেহারাটা বানাইলাম, তারপরেও তোরা কিভাবে আমার গোলামি করছ। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমার কুফরি করো, অস্বীকার করো। তুমি দুনিয়াতে কি ছিলে? ওয়াকুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত। বর্তমান সায়েন্স বলে আমরা ছিলাম মৃত। তাহলে আল্লাহ তাআলা আমাদের কি সৃষ্টি করলেন কিভাবে? সুম্মা আলাকাতিন নুতফা, তোমার বাবার পৃষ্ঠ থেকে তোমার মায়ের রেহামের ভিতরে সামান্য একটু নাপাক পানির মাধ্যমে তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে তুমি কি ছিলে? কি ছিলে? কোনো কিছু ছিলে না। এমন জিনিস ছিলে যেই জিনিস নিগ্রত হওয়ার পরে গোসল ফরজ হয়ে যায়, এমন জিনিস ছিলে, কোনো কিছুই ছিলে না। ছিলাম কোনো কিছু ছিলাম? এই 30 বছর আগে আমি কোনো ছিলাম? কোনো কিছুই ছিলাম না। আল্লাহ তাআলা ওয়াকুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না, অনুভূতি ছিল না, কোনো কিছুই ছিল না। তোমাকে দুনিয়ার কেউ চিনতো না। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার বাবার পৃষ্ঠ থেকে মায়ের রেহামের ভিতরে
সামান্য একটু পানিকে তোমার মায়ের পেটের ভিতরে আমি তিল তিল করে বড় করেছি। এই তিল তিল করে বড় করে আমি আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়াতে ভূমিষ্ঠ করলাম, কিন্তু তুমি বড় হলে আবার অহংকার করা শুরু করে দিয়েছো। কিন্তু তোমার কোনো কথা বলারও পাওয়ার ছিল না, তোমার কোনো কিছু বলারও পাওয়ার ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বড় করলেন, আবার তুমি আল্লাহকে ভুলে গেলে। আল্লাহকে ভুলে গিয়েছো, চিন্তাই করলে না যে তোমার রবকে, তোমার স্রষ্টাকে, তোমার প্রভুকে, সে কথা ভুলেই গিয়েছে। ভুলে গেছিলেন? কারণ ভুলে যদি না যাইতাম তাহলে তো মসজিদে ফজরের সময় 2-3 জন লোক হওয়ার কথা না, ঠিক কিনা? আর মসজিদেও গেলে বোঝা যায় 2-1 জন লোক, বোঝা যায় এলাকার ভিতরে 2-3 জনই মানুষ, বাকি আর নাই। কিন্তু আমাদের এলান করা হয় ফজরের সময় প্রত্যেকটার হাতে হাতে বিশাল করে একটা বিরিয়ানি টুকলা দেওয়া হবে, দেখবেন মসজিদ আর জায়গা হয় না, এমন না? বলা হয় বিশাল টুকলা দেওয়া হবে, তাহলে আর মসজিদ জায়গা হয় না, আরেকটা মসজিদ দরকার। কিন্তু এমনি নামাজের সময় 2 থেকে 3 জন, 2 জন বা 3 জন, এছাড়া লোক নেই। বাকি লোক গেল কোথায়? তারা কোথায় চলে গেল? বুঝতে হবে আমরা চিন্তা করি না। যে চিন্তা করতেন, একবার মাথা দিয়ে চিন্তা করতেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে আমার রবকে, স্রষ্টাকে আমি কোত্থেকে আসলাম, কে সৃষ্টি করলো। চিন্তা করলাম আল্লাহ আল্লাহ, যে রব, সে রবকে ভুলে গেলাম, সে রবকে ভুলে গেলাম। আজকে মুসলমান দুর্দশা, মুসলমান নির্যাতিত, অপমানিত, অবদস্ত, কারণ একটাই, আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহকে না ভুলে যাইতাম তাহলে ইহুদিরা, খ্রিস্টানরা, বেঈমানরা আমাদের উপর জুলুম করতে পারতো না। আজ প্রত্যেকটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নির্বিত, কারণ একটাই, মুসলমান আল্লাহকে ভুলে গিয়েছে, তার রাসূলের আদর্শকে ভুলে গিয়েছে। ওই ইংরেজদের, পশ্চিমাদের পা চাটা গোলামি করা শুরু করে দিয়েছে মুসলমানদের, এই জন্য দুর্দশা। মুসলমানেরা আবার যদি আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন, সবাই একত্ববাদ হয়ে যায়, কাঁধে কাঁধ মিলিয়ে চলেন, তাহলে মুসলমান নিশ্চিত তাদের বিজয় হবে। ইংরেজ, পশ্চিমারা কোনদিন চোখ রাঙায় তাকানোর সাহস পাবে না। আমরা সব থেকে মুসলমান নির্যাতিত, কারণ কি? কারণ একটাই, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, তার রাসূলকে ভুলে গিয়েছি। আল্লাহ রাসূলের আদর্শ যদি আমাদের ভিতরে বাস্তবায়ন থাকতো, তাহলে কোনদিন আমাদের দিকে ওই পশ্চিমারা তাকাতে সাহস পাইত না। কিন্তু আজকে দেখেন মুসলমানরা সব থেকে নির্যাতিত, কারণ একটাই স্পষ্ট। এখনো মুসলমানদের ঐক্য হওয়া দরকার, একত্রিত হওয়া দরকার। যদি একত্রিত হতে পারি, নিশ্চিত মুসলমানদের নিশ্চিত বিজয় হবে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করেন, মুসলমানদেরকে একত্ববাদ হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে যেন কবুল করেন, এবং যারা মাদ্রাসা পরিচালনা করেন, আমার শ্রদ্ধেয় ভাজন হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস বিন আউয়াল, মুহতামিমুল মাদ্রাসা, ইয়াসিন বিন আউয়াল, আমার মাতার তাজ হযরত আল্লাহ তাআলা তিনাকে যেন কবুল করেন। আসাদে কেরাম যারা আছেন তাদেরকে যেন কবুল করেন। যারা এই মাহফিলে আসছেন, ইন্তজাম করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে যেন কবুল করেন। সকলে আমিন। হাদা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।